এই যে ভিউটা দেখছি এটা আমাদের লাইফের মানে এতগুলো ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি, তা আমাদের লাইফের সবচেয়ে বেস্ট মানে ভিউ যদি বলতে চাও এটা। এই দেখো, বারবার একই জিনিসই বলছি, যে যারা এখন আসোনি, এসো, বাইকে এসো, কারে এসো, যাতে আসবে আসো, ঘুরে যাও, বাড়ি থেকে বেরো, ঘুরো। ভিউটা কেমন লাগছে ভাই? চোখ দিয়ে জল চলে আসছে। শুনতে পেলে তোমরা রিভিউ, চোখ দিয়ে জল চলে আসছে, মানে এতটাই জাস্ট ভালো। এই দেখো গাইস, ভিউটা দেখো, এই যে দেখো। আর রোদ থাকলে তো আরো ভালো লাগতো, কিন্তু রোদ নেই, কিন্তু যা আছে অনেকটাই ভালো। তো এখানে আমরা একটু কফি খেলাম, তখন ঠান্ডা লাগছিল, তাই কফি খেলাম একটু। কফি খাওয়ার পরে একটু বডিটা হিট আছে, বাকি সব রেডি হয়ে গেছে এখন আবার যাওয়ার জন্য। এখান থেকে আরও আমাদের প্রায় 20-22 কিলোমিটার, তারপরে আমাদের মঞ্জুশ্রী রিট্রিট পাওয়া যাবে। ঠান্ডা লাগছে প্রচুর। আমরা কোথায় আছি এখন? আমরা আছি এখন লোলা গ্রামে, যেখানে আমরা ছিলাম কালকে কাফের গামের নিচটাতে ছিল। ওঠো ওঠো, গাড়িতে উঠো। আমরা এদিক দিয়ে যাবো এখন, এই রাস্তা দিয়ে। এই দেখো রিট্রিট স্ট্যাচু দেখাচ্ছিলাম তোমাদের। বাকি সবাই পিছনে আছে, আমি সামনে আছি, সব পিছনে আছে, দেখতে পাওয়া যাচ্ছে আয়নাতে। এখান থেকে আরো আমাদের মোটামুটি 25 কিলোমিটার হলো, মানে আমাদের প্রায় আরো এখনো 25 কিলোমিটার, মানে 1 কিলোমিটার ওখান থেকে আসার পরে আমাদের আমরা স্টে করে হয়েছিলাম একটু কফি খাওয়ার জন্য। নিমবং এখান থেকে 11 কিলোমিটার, 11 কিলোমিটার যাওয়ার পরে আবার ওখান থেকে যেতে হবে কিছুটা, 13 কিলোমিটার মতো, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো মঞ্জুশ্রী রিট্রিট। তো চলো যাওয়া যাক। আর এখানে স্পিড লিমিট দেওয়া আছে 40 কিলোমিটার, এখানে হরিণের ফাইন দেওয়া আছে। আর দেখো আবার এখানে হরিণ পাওয়া যায় দেখতে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাওয়া যাবে। আর সামনেটা দেখো, একদম পুরো মেঘে ভর্তি, কোনো ভিজিবিলিটি নেই, একদম লো ভিজিবিলিটি। এখান থেকে ম্যাক্সিমাম আমরা 150 মিটার 150 মিটার দেখতে পাচ্ছি। ওয়ার হেলমেট সেফটি ফার্স্ট লেখা আছে, সবসময় ওয়ার হেলমেট পরেই চালাবে, আর হেলমেট না থাকলে এই বৃষ্টিতে অবশ্যই ভিজবে। এই দেখো পুরো অন্ধকার একদম, এখন মোটামুটি 50 মিটার দেখা যাচ্ছে। এখানে খুব ওয়ার্নিং দেওয়া আছে, এখান থেকে নিম্বাং দেওয়া প্রায় 1 কিলোমিটার আসা হয়ে গেল আমাদের। এখন মোটামুটি বাইক 40-এ চলছে, 40-এ কন্ট্রোল করা যাচ্ছে। রাস্তা একটু ভালো আছে, কিন্তু বেশি চালানো যাবে না, একটু বেশি থাকলে বেটার। ভিউ এনজয় করতে করতে যাওয়া হচ্ছে। এইদিকটা অনেকটা ক্লিয়ার আছে, আবার সামনে গিয়ে আবার কিছু মানে মেঘ আছে। দেখো পাহাড়ের রাস্তা, দেখো সাইডের রাস্তা। তো আমাদের টার্নিং নিতে হবে, এই টার্নটা। এটা খারাপ আছে, ভালো আছে। তো আমাদের টার্নিং নিতে হলো না, হেঁটে দিয়ে যাবো আমরা। এই রাস্তাটা খুব ভালো রাস্তা, মাঝে মধ্যে কিছু অফরোডিং আছে, কিন্তু তারপরেও খুব ভালো রাস্তা। দেখো আমাদের সব গাড়ি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের রাস্তার সামনে একদম লাইন আছে, সেমভাবে দেখছে। এখান থেকে নিম্বং 8 কিলোমিটার। তারপরে ভিউটা দেখো, সবজি গাড়ি একসাথে যাচ্ছে, ট্রাফিক ক্লিয়ার। তো আমরা এখন কাগে থেকে প্রায় 35 কিলোমিটার চলে এসেছি, এখনো কিছু সন্ধান পাইনি।
কাউকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে, ম্যাপে কিছু দেখাচ্ছে না। তো যাই হোক, যাই এইভাবে কতদূর যাওয়া যায়, তারপরে ভুল হলে দেখা যাবে। আর ওপরে ভিউটা দেখো তোমরা, অসাধারণ ভিউ। আর দুই সাইডে যে ফুলের গাছগুলো, এই দারুণ লাগছে দেখতে, মানে কি বলবো, বলে মুগ্ধ মুগ্ধ। আর এই রাস্তাটাও খুব সুন্দর, এগুলো জায়গাতে হেঁটে মজা, সেই মজা। এরকম অনেক অনেক হোমস্টে ঘুরে আছে, আর এই যে ফুলের গাছ দুই সাইডে, ও অমায়িক লাগে। জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। মানে তোমাদের বারবার একই জিনিসই বলছি, যে যারা এখন আসোনি, এসো, বাইকে এসো, কারে এসো, যাতে আসবে আসো, ঘুরে যাও, বাড়ি থেকে বেরো, ঘুরো, মাঝে মধ্যে ঘুরো, বলছি না যে সব কিছু ফেলে দিয়ে ঘুরো। বছরে একটা করে ট্রিপ অন্তত করো, বন্ধুদের সাথে করো বা ফ্যামিলির সাথে করো, যার সাথে হোক করো এবং ঘুরো। দেখো দিল্লি আমাদের ওয়াটার ক্রসিং, আর দেখো ঝর্ণা এখানে, এখান থেকে উপরে উঠবো আমরা। এখান থেকে মোটামুটি কাছেই হবে মনে হচ্ছে। এখানে একটা মঞ্জুশ্রী একটা ছিল, যাই হোক ওটা দেখে আমরা এদিকে ঘুরছি, পাহাড়ের মধ্যখান দিয়ে যাচ্ছি। তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস, দারুণ ভিউ, দারুণ। আমরা প্রায় এখন 42 কিলোমিটার মতো চলে এসেছি, এখনো খোঁজ পাইনি আমাদের কত কিলোমিটার ঠিক বলতে পারছি না, তবে আমরা ওখান থেকে 42 কিলোমিটার চলে এসেছি অলরেডি। আর 42 কিলোমিটার যেতে আসতে সময় লাগলো দেখো কতটা। পাহাড়ে মানে ম্যাক্সিমাম 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে চলছে, কিন্তু পার আওয়ারে 20 থেকে চলছে, সরি 10 কিলোমিটার পার আওয়ারে এরকমই কন্টিনিউয়াসলি চলছে। কত দূরে আছে ঠিক দেখা যাক। আর এই দিকটা হালকা এখন বৃষ্টি কম আছে, ক্লিয়ার আছে। বাকি সেইখানে যদি ক্লিয়ার থাকে তো খুব ভালো, না কালকে দিকটা খুব খারাপ যাবে আমাদের। লাস্টের দিকটা কালকে যেহেতু বিকালবেলা আমরা ওখানে গেছিলাম, ওখানে খুব একটা যে ভালো এনজয় তা করিনি। তবে দেখো এই দেখো ভিউ দেখো। চলো দেখা যাক কত দূর যাওয়া যাচ্ছে এখন। যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমরা এখানে দিয়ে যাবো এই দিকটাতে, এদিকে উপরে উঠবো। কিন্তু প্রায় আমাদের এখন বলতে মাপটা দেখলাম, 5 কিলোমিটার মতো, 12 মিনিট সময় লাগবে। দেখা যাক আর 12 মিনিট, তখন 20 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো আমরা আমাদের হোমস্টে। আর এদিকটা মোটামুটি ক্লিয়ার আছে গাইজ, কিন্তু খুব একটা যে ভালো হবে আজকে মনে হচ্ছে না। রাতে আমাদের একটা অন্য প্ল্যান আছে, সেই প্ল্যানটা যদি হয়, বৃষ্টি না হলে হবে, বৃষ্টি হয়ে গেলে কোনো প্ল্যানই হবে না, শুধু ঘরে ঘুমিয়ে থাকা হবে বা ঘুরতে যাওয়া হবে না। দেখা যাক, যদি ওয়েদার ভালো হয়ে যায়। আর পাহাড়ের ওয়েদার কখন ঠিক হবে, কখন ভালো হবে, মানে কখন খারাপ হবে কি বলা মুশকিল। এই যে দেখো ওপরটা জাস্ট দেখো তোমরা, দারুণ একটা মানে পাহাড়। তো মানে কি বলছি তোমাদের, বারবার তখন থেকে একটাই জিনিসই বলছি, পাহাড়ের মতো মজা আর কোথাও নেই। সমুদ্রে যাদের ভালো লাগে সমুদ্রে আছে, কিন্তু পাহাড় একটা আলাদা একটা ইমোশন টাইপ। আর আমাদের মোটামুটি এখন 44.8 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন দেখা যাক আর কতটা বাকি। জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। ফটো তুলে দেখো, হ্যাঁ ফটো তুলো তো, সবই খালি গাড়ি চালাবো, ফটো ফটো তুলো, সেলফি তুল, সেলফি তুল, ইয়াতে তুলো, ওয়াইডে, আলট্রা ওয়াইডে সেলফি তুল। দাও। আমি কবে আমাকে লে তুমি কেন আগিয়ে যাও, তোমাকে পিছাতে হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই ব্যাগ এটা আসছে না, তুমি আগাও একটু, গাড়িটা আগাও, গাড়িটা আগে না, আর একটু আগাও, হ্যাঁ আর একটু আগাও তো হালকা গাড়ি, বাস। ওইদের একটু নিচ থেকে নাও, ওর উপর থেকে নাও, এই করে আকাশটা নাও, ওপর থেকে, ওপর থেকে, উপর থেকে, আরো উপরে উঠাও মানে হালকা। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, একটু একটু চেঞ্জ করে, হ্যাঁ এবার তোমার আছে, হ্যাঁ থামো, হ্যাঁ, ওটা চলো। চলো।
আর হচ্ছে 4 কিলোমিটার ভক ভক করে খাবো আর সিধে যাবো। ও নাজিম নাজিম, কই কই চলো ডিরেক্টর করে দিও না ভালো দেখে করে দিলে চলে। তো এখন এই যে ওয়েদার, ওই লুকসটা দেখো, এই লুকস দেখেই মুগ্ধ। আর 4 কিলোমিটার বাকি, তো যাওয়াই যাক। আর 4 কিলোমিটার কোনো রকম কষ্ট করে নিই। জুতো প্যান্ট সব ভিজে গেছে, আর একটু আছে। এরপরে আমাদের একটু রিল্যাক্স হবো আমরা। আর এরপর একটু আজকে প্রথমভাবে যে আমরা হোমস্টে তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, যদি এখনো ঢুকিনি তবে ঢুকে যাবো মনে হচ্ছে। বিশ্বাস লাগছে নিজেদের ওপর যে আমরা রুট ঠিকঠাকই এসেছি। যদি না হয় তাহলে আবার ঘুরতে হবে। আর এখন বাজে প্রায় 1:08। লুক তো দেখো ভাই, অসম লুক, অসম। কি ক্লাচ মার। হ্যাঁ, এরা থামবে না। বাপনের গাড়ি তেল শেষ, স্টার্ট নিচ্ছে না। এই দেখো গাইজ, অবস্থা দেখো, চারদিক থেকে শুধু জল পড়ছে। একটু ঘেরে থাক থাক ছেড়ে দে, আর বুঝ। আপা আর গাড়ি তেল ভরলাম, দেখা যাক স্টার্ট দে এবার। গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, এখন আমরা বেরোবো। আর সামান্য কিছুটা জায়গা, তার আগে এরকম তেল শেষ হলো। জাস্ট লুকটা অসম লাগছে গাইস, মানে কি বলবো তোমাদের। দেখে টাইম ল্যাপস যদি করা যায়, টাইম ল্যাপসে মানে আরো সুন্দর লাগবে। দেখি লোকেশনটা কিরকম আছে আমাদের হোমস্টে, সেখান থেকে টাইম ল্যাপস থাকলে অবশ্যই টাইম ল্যাপস করবো এবং তোমাদের দেখাবো। আর এখানে কিছু একটা গেট আছে সামনে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ইয়ানগামাকুম ভিলেজ ট্যুরিজম। এই দেখো উপরে লেখা আছে। তো যাওয়া যাক এখান থেকে। আর খুব একটা বেশি দূর নেই, খুব কাছে আছে। এদিকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, এদিকেরটা খুব বাজে আছে গাইজ। এই দেখো মেঘ মেঘ ঘুরে বেড়াচ্ছে আমাদের উপর দিয়ে। আর এখান থেকে 3 কিলোমিটার আছে মোটামুটি। আমরা প্রায় কাটিয়ে গেছি 3 কিলোমিটার। ওই 3 কিলোমিটার যতক্ষণ লাগে আমাদের যেতে এখান থেকে, দেখতেই পাবে ততক্ষণ লাগছে। এখন 1:12 বাজে। 3 কিলোমিটার কত টাইম লাগছে তোমরা দেখেই নাও। ভিডিও কর। এই দেখো গাইস, ভিউটা দেখো, এই দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিনা কেমন জানি না, জাস্ট অসম। আর এই দেখো মেঘগুলো আস্তে আস্তে উঠছে, জাস্ট অসম লাগছে। তোমরা ভিউটা দেখো, জাস্ট মানে মন জুড়িয়ে যাবে। আর ওগুলোতে কিন্তু বাড়ি আছে ওপর থেকে, কিন্তু আমরা অনেকটা উপরে আছি বলে আমাদের এত সুন্দর লাগছে। আর আমরা সবসময় একটা টপেরগুলো ইউজ করছি, মানে হোমস্টেগুলো করেছি, বুক করেছি। জাস্ট ভিউ দেখো, তোমরা জাস্ট দেখে নিলে এই ভিউটা। এই ভিউয়ের মতো নেই। আর একটা ফটো তুললাম এখানে দাঁড়িয়ে, আর বেরিয়ে যাবো আমরা। এখন এখানে ফটো তুলছিলাম এই ভিউটাতে, ফটো তুলে এখন বেরিয়ে যাচ্ছি। আর প্রায় এখানে 1:19 বেজে গেল। তোমাদের 12তে বলেছিলাম 3 কিলোমিটার, ওইখানেই আছি আমরা। এখান থেকে আসলে যেতে পারিনি, জাস্ট ভিউটা অসাধারণ ছিল এখান থেকে। হয়তো সামনে আরও সুন্দর ভিউ আছে, কিন্তু ওইটা প্রথমবারে দেখলাম, তো আলাদা একদম মানে মায়া বসে গেল ভিউটার উপরে। এদিকেও খুব সুন্দর একটা ভিউ আছে, ওইটা আলাদাই ছিল। শুধু পাহাড় 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 প্রেমীরা শুধু একটু আমার ভিডিওগুলো লাইক আর শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবও করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে।
এরকম ভিডিও আরও পেয়ে যাবে কিছুদিন পর পর, আমাদের ট্যুর হতেই থাকে। আর আমার এই ক্যামেরার ইন্টারনাল স্টোরেজে সব স্টোরেজ ফুল হয়ে গেছে, তার জন্য আবার মাঝে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো আমার। আর 1.9 কিলোমিটার মতো আছে আমাদের। তোরা পৌঁছে গেছে আই থিঙ্ক, তোরা একদম ওখানে হোমস্টের কাছে চলে গেছে, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়ালাম এখানে 4-5 মিনিট থাকতাম। আর কোনটা ওই চূড়াটাতে, ওই চূড়াটাই এতক্ষণ উঠতে হবে আরো। আমরা ওইখানে যাবো, দেখতে গাই উপরে ওইখানে যাবো। 1 কিলোমিটার বেশি হবে তো ওখানে, 1 কিলোমিটার বেশি হবে তো। আর এই শহরটা, এই জায়গাটা খুব ক্লিন গাইজ, মানে অনেকটাই ক্লিন। মেঘালয় যেরকম ক্লিন ছিল সেই জায়গাটা কি এরকমই ক্লিন। এই দিকটা দেখো, এই দিকটাও খুব সুন্দর হয়ে আছে। এখানকার ওয়েদার মোটামুটি অনেকটাই ভালো ওই দিকটা থেকে। যেটা আমরা উপরে উঠছি, আমরা অনেকটা টপে গিয়ে থাকবো, দেখা যাক কতটা কি আছে, কতটা উঠতে হচ্ছে। কিন্তু একই স্পিডে আমরা অনেকটাই উঠে যাই। এটা আমরা টপে থাকবো, তোমরা জাস্ট ভিউটা দেখবে, অসাধারণ ভিউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সবাই। এই দেখো গাইস, আমাদের রেড কালার দেখছো, ওইখানে গিয়ে আমরা থাকবো। আর এখানে একটা ফুটবল মাঠ আছে, আর এখানে সেই সুন্দর ভিউ। চলো ওপর থেকে সব কিছু দেখাচ্ছি আমাদের, ওপরে গিয়ে অনেক কিছু দেখতে পাবে। জাস্ট ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো। অসাধারণ ভিউ এখানে, অসাধারণ ভিউ বলে বোঝানো যাবে না তোমাদের। আমাদের প্রায় এখন 48 কিলোমিটার হয়ে গেছে এখান থেকে। এই জায়গায় আমাদের যে হোমস্টেটা উপরে, হোমস্টেটা ভিউ আছে। আমাদের এত কষ্ট আর কি খুব হেল্প করলো, আমাদের কষ্টের ফল একদম খুব সুন্দর আছে আজকে। এখানকার ওয়েদারও মোটামুটি ভালো আছে, এখান থেকে বৃষ্টি কম আছে ওদিক থেকে। এটাই শিওর। এই দেখো এখানে চলে এসেছি, মঞ্জুশ্রী ঝিল। ওপরের লোকেশনটা দেখো গাইস, অসম। এখান থেকে বাড়ি যাবো না, এই দেখো, বাড়ি যাবো না, এই দেখো গাইস, বাড়ি যাবো না, গাড়ি ওঠে রাখবে। গাড়ি রাখবো তো ঘুরিলি গাইছে। এই জাস্ট ভিউ দেখো, অসম ভিউ। এই দিকটাও দেখো, আমাদের বুকে এগুলো, এইগুলো আমাদের রুম হবে। আর বসে সেই মজাটাই না লাগবে। হ্যাঁ, এই দেখো গাইস, এখান থেকে ভিউ দেখো। এই দেখো ভিউ, জাস্ট অসম ভিউ। তো আমরা এখন চলে এসেছি এখানে, ব্যাগ নিয়ে যাচ্ছি। দেখো পুরো ভিজে গেছি,
আর ভিউ তো দেখলেই তোমরা কেমন ছিল ভিউ। এই যে দেখো, এখন রুমে যাব। এগুলো এই দুটো আরেকটা কোনটা আছে? ওইটাতে কে গেছে? এটা তো আমরা ঢুকবো। এই রুমটা আমাদের। এই দেখো রুমের ভিউ। পুরো হাঁপিয়ে গেছি। আর এখান থেকে দেখে নাও এই যে ভিউ। তো এখন প্রায় স্নান করে কমপ্লিট, আর এখন বাজে প্রায় 2টো। আর আজকে আমরা পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি। এর আগের দিন 4টা হয়ে গেছিলো, কালকেও 5টা হয়ে গেছিলো, আজকে আমাদের 2টার সময় চলে এসেছি আমরা। আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। এখন যাবো লাঞ্চ করতে। কিছু জনের লাঞ্চ হয়ে গেছে, আমার লাঞ্চ করতে বাকি আছে। আমি স্নান করতে ঢুকেছিলাম। তো এখন আমরা তাহলে নিয়ে যাচ্ছি খেতে। বৃষ্টি পড়ছে অনেক, তখন বৃষ্টি ছিল না, আবার চলে এসছে বৃষ্টি। এরকম করে একটু চলতে হবে। যে অবস্থা, আমাদের কাছে ছাতাও নেই, আর রেনকোট তো আমরা কিনলামই রাস্তায়। চলে এসছি এখানে। এই দেখো জায়গা খাবার, এতে খাওয়া হয়ে গেল। আর এই দেখো মেঘলা দিনে মেঘ শুধু, বাকি এদের খাওয়া হয়ে গেছে। বাইরে খাওয়া হয়ে গেছে, বাপন সেই খাওয়া দাওয়া করলো। আমরা এখন খেতে বসবো। নাসির এখন বসলাম খেতে। কি খাওয়া দাওয়া দিচ্ছে দেখা যাক। নাহিদ খাচ্ছে এখানে, খাওয়া হয়নি এখনো। ওটা কি খাচ্ছিস? তো খেতে বসে ভিউটা দেখো, এদিকে ভিউ তো সেই খাবার ভিউ দেখবো। পিছনেও দারুণ আছে। এই দেখো লাঞ্চ দিয়েছে আমাদের, কি সুন্দর খাবার। এটা করলা ভাজা, এটা কিছু একটা আছে, এখানে বেগুন দিয়ে আছে, আর এখানে ডিম, আর এই স্যালাড আর পাঁপড়। দারুণ খাবার। তো এখন বৃষ্টিটা কমে গেছে, তো বৃষ্টির পরে বাইরে এলাম। বাইরে এসে দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা পিছনের। এই দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা। এদিকে ছিল, এইদিকে যা দেখছো ওইদিকেও আছে সেম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই দেখো মেঘ ভেসে যাচ্ছে একদম পাহাড় ছুঁয়ে। আর এগুলোতে বসে বসে আড্ডা মারা যায় এখানে বসে। আর এখান থেকে দেখো ভিউগুলো, জাস্ট ভিউটা দেখো এখান থেকে ভিউটা দেখো। পিছনটাও অনেক সুন্দর, নিচেরটা জাস্ট দারুণ ওয়েদার, একদম কুল। এই ওয়েদার মানে সবসময় পাওয়া যায় না। আর রোদ থাকলে তো আরও ভালো লাগতো, কিন্তু রোদ নেই, কিন্তু যা আছে অনেকটাই ভালো। এখানেও বসার জায়গা আছে দেখো, এখানে দুটো, এখান থেকে ভিউগুলো জাস্ট অসাধারণ ভিউ। আর এই যে নাহিদ ভিডিও কল করছে বাড়িতে। এটা হলো আমাদের হচ্ছে ভিডিও। এই দেখো দারুণ। এই যে দেখো ফ্ল্যাগ উঠছে, সেরা লাগছে। এই যে ভিউটা দেখছি, এটা আমাদের লাইফের মানে এতগুলো ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, তা আমাদের লাইফের সবচেয়ে বেস্ট মানে ভিউ যদি বলতে চাও এটা। এই দেখো, এটা হয়তো ক্যামেরা তুমি বুঝতে পারবে না, নিজে চোখে না দেখলে বুঝতেই পারবে না যে কি জায়গাটা, কিন্তু জায়গাটা যে আছে মানে জাস্ট মানে তোমাকে বলে বোঝানো যাবে না। আর যদি সূর্যটা উঠতো তাহলে কাঞ্চনজঙ্ঘা আমাদের এই দিকে থাকতো, কাঞ্চনজঙ্ঘাটা এই দিকেই থাকতো, আর সেই ক্লিয়ার দেখা যেত। তুমি চারিদিকের ভিউটা জাস্ট দেখো শুধু তোমরা। মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট যদি ভিউ থাকে এইটাই ভিউ। এই সাইডগুলোতে মানে কি বলবো তোমাকে,
দেখে জাস্ট নিচটা যে দেখছি না, নিচটা এই নিচের জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। নিচের জায়গাটা হয়তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে বা অন্যরকম দেখাচ্ছে, ওভাল দেখাচ্ছে, কিন্তু এটা মানে মারাত্মক একটা ভিউ। আর এই যে আমাদের বন্ধুরা সব ফটোগ্রাফি করছে, ফটো তুলছে। জাস্ট অসাধারণ ভিউ। এই যে নাজিম ভাই আমার, ভিউটা কেমন লাগছে ভাই? চোখ দিয়ে জল চলে আসছে। শুনতে পেলে তোমরা রিভিউ, চোখ দিয়ে জল চলে আসছে, মানে এতটাই জাস্ট ভালো। এই দিকটা আছে, তারপরে ওই দিকটা, মানে চারোদিকে দেখার মতো, মানে বলে বোঝানো যাচ্ছে না যে শুধু দৌড়াদৌড়ি করছি আমরা, এইদিকে দেখছি একবার, ওইদিকে যাচ্ছি একবার, ওইদিকে যাচ্ছি একবার, চারদিকে যাচ্ছি। চলো চলো প্যারাসিটামল ঘপ করে তো তোমরা যদি আসতে চাও এখানে, তো আমার কমেন্ট করো, আমি অ্যাড্রেস বলে দেবো কি নাম, অবশ্যই এখানে আসলে ভিজিট করবে। আর বাকি কোনো ডিটেলসের, যে কোনো ডিটেলসের জন্য কমেন্ট করো, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো।